বাস্তব জীবনের নানা ঘটনা এবং মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখ সংগ্রাম ও স্বপ্নকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বাংলার সামাজিক ওয়েব সিরিজ রতন বাবু। প্রযোজক আদিত্য অশোকের উদ্যোগে এবং অদিকা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিরিজের প্রথম পর্ব মুক্তি পাবে আগামী 5ই জুন। টালিগঞ্জে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আদিত্য প্রোডাকশনসের নিজস্ব ইউটিউব চ্যানেল প্রকাশ করা হবে সিরিজটি সেখানে। রতন বাবুর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সোমনাথ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজের নির্দেশক সঞ্জয় দাস। তিনি জানান, প্রতি মাসে 8 ঘন্টা দৈর্ঘ্যের 2টি করে নতুন পর্ব দর্শকদের সামনে আনা হবে। জীবনের নানা প্রতিকূলতায় মানসিকভাবে ভেঙে পড়া রতন বাবুর আবারও ঘুরে দাঁড়ানোর গল্পই এই সিরিজের মূল বিষয়, যেখানে স্ত্রীর ভালোবাসা এবং অনুপ্রেরণাই হয়ে ওঠে তার নতুন পথ চলার শক্তি। নাম ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জীব মুখার্জি। রতন বাবুর স্ত্রী মিতার চরিত্রে রয়েছেন মধুরিমা দত্ত এবং ভোলাদার ভূমিকায় দেখা যাবে মনীষ চক্রবর্তীকে। এছাড়াও একাধিক শিল্পী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। রতনবাবু গল্পের মূল ভাবনা হচ্ছে আপনার আমাদের যত ম্যাচিউরিটি বাড়ে, যত বয়স বাড়ার সাথে সাথে যেটা হয়, আমাদের পৃথিবীটাকে দেখার চোখটা বদলাতে থাকে, দেখার চোখটা অনেক তীক্ষ্ণ হতে থাকে এবং আলটিমেটলি বয়স বাড়া মানে হচ্ছে জীবনবোধ অনেক গভীর হওয়া। এই যত জীবনবোধ গভীর হয়, যত পৃথিবীটাকে আমরা চিনতে থাকি, জানতে থাকি, সময়ের সাথে সাথে দেখবেন একটা বয়সের পর এসে না বেশি আর আর্গুমেন্ট করতে ভালো লাগে না, বেশি কারোর সাথে মানে দ্বিধা দ্বন্দ্ব সব কিছুর আনসার, কোয়ারিজ, কনভিন্স এইগুলোর মধ্যে আর যেতে ইচ্ছে করে না। কারণ আমি আমার মতো করে মনে হয় যে আমি আমার মতো করে জীবনটাকে যেটা দেখছি, তুমি এই বয়সে এসো, তুমিও তোমার মতো করে একটা সময় বুঝতে পারবে। তো সেই জায়গা থেকেই যেটা হয়, আমার গল্পের যে মুখ্য চরিত্র রতনবাবু, উনি মধ্য বয়সে দাঁড়িয়ে থাকা একজন মানুষ। এই গল্পের যে মেইন প্রোটাগনিস্ট মধ্য বয়সে দাঁড়িয়ে থাকা একজন মানুষ। কেন? তার কারণ হচ্ছে তার জীবনের ক্রাইসিসটা হচ্ছে এটাই যে এই বয়সে এসে সে কথা কম বলার কারণ হচ্ছে যে জিনিসগুলো বললাম সেটা, এবং পাশাপাশি হচ্ছে তার কাঁধে একটা মারাত্মক রকমের দায়িত্বের বোঝা আছে, ঠিক আছে। এবং মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, এই মেনে আর মানিয়ে নিতে একটা সময় যে কোনো মানুষই বড্ড বেশি ঝুঁকে যায়। আস্তে আস্তে কোথাও গিয়ে তার সব কিছুর সাথেই সে আপোষ করে চলতে থাকে এবং আলটিমেটলি যেটা হয়, মানে প্রাণ খুলে যে বাঁচা, সেই বাঁচাটার তার হয়ে ওঠে না। এবং এইখান থেকেই এটা প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি সেটা ঘটনা, প্রত্যেকেই রতনবাবু। এখান থেকেই আমি আমার চারপাশে যত মানুষ দেখেছি, আমি আমার জীবনকে যেভাবে দেখেছি, সেখান থেকেই এই গল্পের ভাবনা। আর এটা তো সিরিজ আকারে আসছে, প্রেস কনফারেন্সে বললেন, যেটা কতক্ষণ এটা যদি একটু এটা মোটামুটি আমরা চেষ্টা করছি 22 থেকে 25-এর মধ্যে রাখার। আর প্রত্যেক মাসে আমাদের 2টো করে এপিসোড আসবে, মোটামুটি মানে 15 দিনের ব্যাপার এটা চলবে। আর ইউটিউব চ্যানেলের নামটা যদি একটু বলে দেন। হ্যাঁ, আদিকা প্রোডাকশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এবং এটা দেখার জন্য কোনো চার্জেস না, সবাই দেখতে পাবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে হবে দেখার সাথে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।